আপনি কি কখনো খেয়াল করেছেন নতুন ফোনের কভার কিছু মাসের মধ্যেই হলুদ হয়ে যেতে শুরু করে, কিন্তু এমনটা কেন হয়? আর ট্রাক রাস্তায় চলার সময় আপনি কি লক্ষ্য করেছেন যে এর একটি টায়ার উপরে উঠিয়ে রাখা হয় কেন? এর আসল কারণ কি হতে পারে? কারখানার ছাদে ঘুরতে থাকা এই মেশিনগুলোর কাজ মূলত কি? এগুলো কি শুধু নকশার অংশ, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আইফোনের এসডি কার্ড লাগানোর অপশন কেন দেওয়া হয় না যখন অন্য ফোনে এই সুবিধা থাকে? যদি আপনার মাথায়ও এমন প্রশ্ন আসে, তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য, কারণ আজকে আমরা এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর সহ আরও নতুন নতুন ফ্যাক্টস আপনাদের জানাতে যাচ্ছি। তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। বন্ধুরা, যখন আপনি নতুন স্মার্টফোন কেনেন তখন প্রায় সব কোম্পানি তার সাথে একটি ট্রান্সপারেন্ট কভার ফ্রিতেই দেয়, কিন্তু সেই চকচকে কভারটি কিছু মাসের মধ্যে হলুদ হয়ে যেতে শুরু করে। আপনি কি জানেন যে আসলে এমনটা কেন হয়? যদি না জানেন তবে আসুন জেনে নেওয়া যাক। ফোনের কভার সাধারণত সিলিকন দিয়ে তৈরি করা হয়। সিলিকন হলো এমন একটি পলিমার যা বেশ সস্তা। এই পলিমারগুলি হালকা, নমনীয় এবং স্বচ্ছ হয়, কিন্তু তাদের একটি দুর্বলতা থাকে, তারা সবসময় তাদের রং ধরে রাখতে পারে না। এই পলিমারের বৈশিষ্ট্য এমন যে পরিবেশে থাকা আলো এবং তাপের কারণে মোবাইলের কভার হলুদ বা হালকা বাদামি হতে শুরু করে, এবং মোবাইল থেকে নির্গত তাপের কারণেও এই কভার হলুদ হতে দেখা যায়। যদি আপনি খেয়াল করেন যেসব মোবাইলের কভার অতি বেশি রোদের সংস্পর্শে আসে, যেগুলো বেশি সময় আলোর ভেতরে থাকে, সেই কভারগুলি দ্রুত হলুদ হতে শুরু করে। আপনি হয়তো অনেকবার লক্ষ্য করেছেন যে কিছু ট্রাকের টায়ার বাতাসে অর্থাৎ উপরে ওঠানো থাকে। আপনি কি কখনো ভেবে দেখেছেন এগুলোর আসলে মূল কাজ কি? অনেক মানুষ মনে করেন যে এটি একটি স্পেয়ার টায়ার রাখার নতুন কোনো উপায়, কিন্তু আসলে তা নয়। বেশি চাকাওয়ালা ট্রাকে যে চাকাগুলো উপরে ওঠানো থাকে সেগুলোকে ড্রপ এক্সেল বলা হয়। আসলে যখন ট্রাকে বেশি লোড থাকে না এবং এই অতিরিক্ত চাকার প্রয়োজন হয় না, তখন অতিরিক্ত টায়ারগুলোকে উপরে তুলিয়ে দেওয়া হয় যাতে ঘষা কম হয় এবং টায়ার নষ্ট হওয়া থেকেও বাঁচানো যায়। আবার যখন ট্রাক সম্পূর্ণ লোড করা হয় এবং ওজন অনেক বেশি হয়, তখন ট্রাকের সামনের এক্সেলের ওপর ওজন কমানোর জন্য সেগুলো নিচে নামিয়ে দেওয়া হয়, যাতে ট্রাকের ওজন সমানভাবে বন্টন হতে পারে এবং ট্রাকের ভারসাম্য বজায় থাকে। এতে ট্রাকের পারফরমেন্স ভালো হয় এবং যাত্রাও সহজ হয়। আপনি প্রায়শই কারখানার ছাদে গোল গোল এগুলো ঘুরতে থাকা মেশিনগুলো অবশ্যই দেখে থাকবেন। আপনার মনে অবশ্যই এই প্রশ্ন একবার না একবার উঠেছে যে এগুলো আসলে কি এবং এগুলো কি কাজে লাগছে। আসলে চলুন আজ আমরা আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দেই। যখন কারখানায় ডজন ডজন মেশিন চলে, তখন তারা প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। এই বাড়তে থাকা তাপের কারণে সেখানে কাজ করা লোকজনের বেশ ঘামাচি, দুঃসহ অবস্থা তৈরি হয় এবং বাড়তি তাপের কারণে তাদের কাজ প্রভাবিত হতে পারে। এই সমস্যা সমাধানের জন্যই এই মেশিনগুলো লাগানো হয়। এগুলোকে টার্বো ভেন্টিলেটর বা রুফটপ ভেন্টিলেটর বলা হয়ে থাকে। এই ভেন্টিলেটরগুলো কারখানার ভেতরের গরম বাতাস বের করে দেওয়ার কাজ করে। গরম বাতাস হালকা হওয়ায় উপরে উঠে যায়। উপরে এই ভেন্টিলেটরগুলো থাকে যার মাধ্যমে গরম বাতাস বেরিয়ে যায়, যার ফলে কারখানার ভেতরে স্বাভাবিক তাপমাত্রার লোকজন আরামে কাজ করতে পারে। আইফোন কেনার সময় পকেট হালকা হয়ে যায়, কিন্তু তবুও তাতে এসডি কার্ড লাগানোর অপশন থাকে না। আপনি কি জানেন কোম্পানি এমনটা কেন করে? যদি না জেনে থাকেন তবে আসুন জেনে নেওয়া যাক। আইফোনের এসডি কার্ডের জন্য স্লট থাকে না, কারণ অ্যাপল কোম্পানি তার ফোনকে কম্প্যাক্ট এবং ওয়াটারপ্রুফ বানানোর জন্য জোর দেয়, এবং এসডি কার্ড স্লট একটি অতিরিক্ত খোলা জায়গা, যার ফলে পানি ও ধুলো ঢোকার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ কারণ আছে যার কারণে আইফোনে এসডি কার্ডের স্লট থাকে না। সেই কারণটি হচ্ছে অ্যাপেলে বেশি থেকে বেশি পরিমাণে টাকা কামানোর কৌশল। আপনি দেখে থাকবেন যে আইফোন আলাদা আলাদা স্টোরেজ আসে, যেমন 32 জিবি, 64 জিবি বা 128 জিবি। যত বেশি স্টোরেজ তত বেশি দাম। আর অ্যাপেল কম স্টোরেজওয়ালা আইফোনগুলোর তুলনায় বেশি স্টোরেজওয়ালা আইফোনের বেশি মুনাফা অর্জন হয়। এই জন্যই আইফোনে এসডি কার্ডের অপশনই থাকে না। যখনই আপনি কোনো সিনেমা দেখতে যান, তখন তার শুরুতে একটি সার্টিফিকেট দেখানো হয় যাতে বড় হরফে UA ইত্যাদি লেখা থাকে। কিন্তু আপনি কি জানেন এর মানেটা আসলে কি? যদি না জেনে থাকেন তবে জেনে নিন, পরের বার থেকে আপনার সহজে এগুলো বুঝতে সুবিধা হবে। যদি কোনো সিনেমার সার্টিফিকেটে ইউ লেখা থাকে, তবে এর মানে হচ্ছে এই সিনেমাটি শিশু থেকে বড় সকলেই দেখতে পারে। যদি কোনো সার্টিফিকেটে UA লেখা থাকে, তবে এর মানে হলো এই সিনেমাটি 12 বছর থেকে কম বয়সী শিশুরা তাদের বাবা মায়ের সাথে দেখতে পারে। আবার যদি এ লেখা থাকে, তবে এর মানে হচ্ছে এই সিনেমাটি 18 বছরের কম বয়সীরা দেখতে
করতেই পারবে না। তো বন্ধুরা, এরকম আরও মজার মজার ফ্যাক্টসের ভিডিও দেখতে ইন্ডিয়া স্ক্রিনে দেখানো যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দেখে নিন।